দুষ্টু কোকিল ডাকে রে দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর এমন খোলামেলা পোশাক নিয়ে এবার মিমিকে ধুয়ে দিলেন পরিমণি। পরিমণি বললেন, কোটি টাকা দিলেও এমন দৃশ্যে দেখা যাবে না তাকে। বন্ধুরা, সমালোচনা যেন পিছুই ছাড়ছে না দুষ্টু কোকিল গান নিয়ে। তুফান সিনেমাটি তো অলরেডি সুপারহিট হয়ে গেল, বাট তুফান সিনেমার দুষ্টু কোকিল গানে মিমির এমন খোলামেলা পোশাক যেন কারোই নজর কাটছে না। যারাই গানটি দেখছে তারাই এর সমালোচনা করছে, যেমনটা করলেন ঢাকাইয়া সিনেমার সুন্দরী নায়িকা পরিমণি। গতকাল এক সাক্ষাৎকারে পরিমণি মিমির খোলামেলা পোশাক নিয়ে কথা বলেন। পরি জানান, মিমিকে এমনভাবে প্রেজেন্ট করাটা একদম উচিত হয়নি। সিনেমা হলে গানটি দেখে নাকি অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে পরিমণিকে। এছাড়াও নায়িকা পরিমণি বলেন, মিমি চক্রবর্তী কলকাতার জনপ্রিয় নায়িকাদের একজন, তাই হয়তো অভিনেত্রী হিসেবে সে একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলেছে এই গানে, কিন্তু এমন খোলামেলা পোশাকে তাকে একদম মানায়নি। পরি বলেন, পরিচালকের কপাল ভালো। যদি তুফানের এই গানে মিমির জায়গায় বাংলাদেশি কোনো নায়িকা থাকতো তাহলে এমন পোশাকে শুটিং সে কখনো করতো না, দরকার হলে সিনেমার কাজ ছেড়ে দিত। এছাড়াও পরিমণি আরও বলেন, তুফান সিনেমার এই দৃশ্য ছাড়া বাকি সব কাজ 100তে 100 পাওয়ার যোগ্য। তবে আমাদের দেশের পরিচালকদের উচিত আমাদের ইন্ডাস্ট্রির নায়িকাদের কাজের সুযোগ দেওয়া। তারাও কিন্তু কলকাতার নায়িকাদের থেকে কম সুন্দর না। এ সময় পরিমণি আরও বলেন, মিমিকে শাকিব খানের সাথে তেমন একটা মানায়নি। বাংলাদেশি কোনো নায়িকা হলে একদম ফাটিয়ে অভিনয় করত। পরিমণি শেষমেশ বলেন, শাকিব খানের স্টারডমের কাছে অন্য কোনো সিনেমা টিকতে পারবে না। সুতরাং রায়হান রাফির মতো নতুন পরিচালকদের উচিত শাকিব খানকে নিয়ে আরও সিনেমা বানানো, তাহলেই আমাদের বাংলা সিনেমা বিশ্ব দরবারে উঠে আসবে।